আসসালামু আলাইকুম। আশা করি শোনা যাচ্ছে। আজকে এই ওয়েবসাইটে কিভাবে আপনার ইউজাররা পোস্ট করবে এবং এই যে ফর্মগুলো আছে, ৩টা ফর্ম আছে, ফর্মগুলো ফিল আপ করলে কিভাবে এই ডাটাগুলো অ্যাডমিন দেখবে সেই বিষয়ে দেখানো হবে আর কি। আর আনুষঙ্গিক যদি কোনো বিষয় থাকে সেগুলো দেখানো হবে। আচ্ছা, আগে আমরা ফর্ম ফিল আপ করার পর ডাটাটা কিভাবে অ্যাডমিন দেখবে সেইটা দেখবো। যেমন ধরুন আমি ক্যাম্পাসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ডাটাটা ফিল আপ করলাম। নাম হলো সোহাগ, আইটি স্টুডেন্ট, ইনস্টিটিউট আইটি হলো একটা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা হলো একটা, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি সাবমিটে ক্লিক করলাম। এই যে আমার ডাটাটা চলে গেছে। এখন জাস্ট আমি অ্যাডমিনে ঢুকে যাব। অ্যাডমিনে যাওয়ার পর দেখব, সরি এটা না, এইখানে এখানে আসার পর আমি একটা রিফ্রেশ দিলাম। আমি হলো ক্যাম্পাসে ফিল আপ করেছি। তাহলে এই যে ফর্ম আছে, ফর্মের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আমরা এই যে এন্টিটিসে ক্লিক করবেন। আচ্ছা, আসলো। এই যে দেখেন, আমি ফর্ম যেটা ফিল আপ করছি এটা চলে আসছে কিন্তু এখানে। এটা আমি ভিউ করে দেখতে পারবো। দেখি, এখানে অনেকগুলো আছে, আপনি পিডিএফ করে চাইলেও নিতে পারবেন। এই যে চলে আসছে, আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম এখানে চলে আসছে। এক্ষেত্রে চাইলে আরও কিছু করা যায়। এডিট, প্রিভিউতে কি আসে? আচ্ছা, প্রিভিউতে আমার ফর্মটা শো করতেছে। আচ্ছা, এই যে ডাটাটাই পেয়ে গেলাম। এখন যদি প্রিন্ট করতে চাই প্রিন্টও করতে পারবো। এই যে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা থাকার কথা যে আমি, আচ্ছা যাই হোক, এইভাবে দেখবেন আর কি। যতগুলা ডাটা আপনার ফিল আপ হবে সব এইখানে এসে জমা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখাবো যে পোস্ট কিভাবে করবে ইউজাররা। সেক্ষেত্রে আমি আবার আমার এখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব। নতুন ইউজার এসে লগ ইন দেখবে। এখন যদি তার আগে অ্যাকাউন্ট থাকে, সে যদি আগে আপনার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকে, সেক্ষেত্রে তো তার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। যদি না থাকে সে রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার পর সে তার একটা ইউজার নেম দিবে, ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, তার একটা ইমেল অ্যাড্রেস দিবে। আচ্ছা, এটিতে রেজিস্টার করা আছে। একটা পাসওয়ার্ড দিবে। রেজিস্টার ক্লিক করবে। আচ্ছা, তার রেজিস্টার ওপেন হয়ে গেছে। এখন সে চাইলেই সে পোস্ট করতে পারবে। ধরেন আমি একটা পোস্ট করলাম, এই যে চলে আসে। এখন একটা টাইটেল দিলাম, একটা ফিচার ইমেজ দিলাম, ধরেন আমি এইটাই দিলাম। আচ্ছা, এটা আপলোড হচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি কিছু লিখে দিলাম। আচ্ছা, যাই হোক, কিছু কপি পেস্ট দিয়ে দিয়ে এটা আপডেট করে দিলাম। আচ্ছা, আপডেট হয় না, এবার হয়েছে।
আচ্ছা, আপডেট করে দেওয়ার পর এইটা কিন্তু চলে গেছে পোস্ট হিসাবে, কিন্তু এখন কিন্তু এখানে শো করবে না। এবার যদি আমি দেখাই যে এটা এখানে শো করতেছে কিনা, এখানে দেখেন এখানে কিন্তু শো করতেছে না। এখন শো করার সিস্টেম কি, আপনার কিন্তু এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, অ্যাডমিন থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তখন অনেকে ধরেন বিভিন্ন রকম পোস্ট করতে পারে, এখন আপনার সাইটের জন্য যদি এই পোস্টটা না যায় সেক্ষেত্রে তো আপনি অ্যাপ্রুভ করবেন না। তাহলে আমি আমার অ্যাডমিনে চলে গেলাম, এখানে দেখবেন পোস্ট হিসাবে এই যে দেখেন আমি একটা পোস্ট করছিলাম, সেই পোস্টটা কিন্তু এখন এই অবস্থায় আছে। এখন আপনি চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারেন, অথবা যদি দেখেন না, আপনি প্রথমে কী করবেন, ভিউ করবেন এটার কী অবস্থা, এটা আসলে কে করছে, কী লিখছে, এটা আপনার সাইটের সাথে যায় কি না এটা। ওই যে দেখেন আমি যেগুলো দিয়েছিলাম ওইগুলোই শো করতেছে, এই যে। তাহলে আচ্ছা, এখন তাহলে আমাদের এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। আমি অ্যাপ্রুভ করে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, যে পোস্টটা অ্যাপ্রুভ করতে চান সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা, এইখানে অ্যাপ্রুভ করার সিস্টেম নাই, তাহলে আপনি কি করবেন, এই যে কুইক এডিটে ক্লিক করবেন। কুইক এডিটে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে পেন্ডিং রিভিউ আছে, আপনি জাস্ট এটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করে আপডেটে ক্লিক করবেন। এই যে আপডেটে ক্লিক করলাম, এখন আমার সাইডেও এটা দেখা যাবে। আচ্ছা, এখানে তো না, আমাদের হলো অন্য একটা, এই যে এইখানে দেখতে পারবেন। রিফ্রেশ দিলাম, সব ঠিকঠাক থাকলে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, কে পোস্ট করছে সব কিছু চলে আসছে কিন্তু। আচ্ছা, এটাও আমাদের শেষ, আমাদেরকে আর কিছু বাকি আছে। আচ্ছা, সে মানে অটোমেটিক আপনার রেজিস্টার কমপ্লিট করে ফেলতে পারবে, তারপর সে পোস্ট করলে আপনি এটা অ্যাপ্রুভ ছাড়া অ্যাপ্রুভ হবে না। আর কোনো বিষয় কি বাকি আছে? আচ্ছা, স্পিডটা একটু দেখাই দিই কী অবস্থা, শুধু একটু হয়ে যাচ্ছে কেন। আচ্ছা, স্পিডটা একটু টেস্ট করি। আচ্ছা, স্পিড মোটামুটি ঠিক আছে, 79। এইখানে আপনার একটা সমস্যা হইলো যে আপনার ইমেজগুলা হলো বড় বড় আর সাইজ বেশি আর কি, সেটা একটু কমাইলে এটা আরও স্পিডটা আরও বেশি দেখো। তবু 79 খুবই ভালো, আর কম্পিউটার 91 এটা আরও বাড়বে যদি আপনার ইমেজগুলোর সাইজটা কমানো হয় আর কি। আর এই সার্ভারের যে ইস্যুটা, এটা আপনার মাঝে মাঝে বেশি দেখা যায়, কম দেখা যায়, এইটা তেমন কোনো ইস্যু না, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যেহেতু এটা একটা কমিউনিটি ওয়েবসাইট হবে, যদি সম্ভব হয়, আমি ওনারকে বলছি যিনি এই ওয়েবসাইটের মালিক, যদি সম্ভব হয় তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা যে এইখানে দিয়ে দেওয়ার জন্য, তাহলে ধরেন আমিও এই সাইটের থেকে দু একটা কাজ পাইতে পারি আর কি। তা ওনার কাছে রিকোয়েস্ট, সে যদি চায় করতে পারে, আর না চাইলে বাদ, সে বিষয়ে আর কথা হবে না, যদি সে চায় আর কি। যেমন ধরেন আমি যদি দেখাই এটা কীভাবে দিব আমি। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে, এটা ফুটারে জাস্ট বিল্ড, আচ্ছা এই যে ফুটারে জাস্ট এই যে বিল্ড উইথ বাই আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আমার ওয়েবসাইট লিঙ্কটা যদি দিই, আমার ওয়েবসাইটে আপনি একটু দেখবেন যে এটা আসলে আপনার ওয়েবসাইটের নিচে দেওয়া যাবে কি না। এটা শুধু এই ওয়েবসাইটের মালিক যে আছে তার কাছে একটা রিকোয়েস্ট আর কি। আচ্ছা, আসুক। আমার আসলে আমি নতুন বাসায় আসার পর আমার বাসায় ওয়াইফাইটা নাই, আমি মোবাইলে হটস্পট দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা, এটা হলো আমার ওয়েবসাইট।
আপনি একটু দেখবেন, যদি মনে হয় যে দেওয়া যাবে দিলেন, আর না মনে হলে আর এই বিষয়ে আর কোনো কথা হবে না। ওকে, থ্যাংক ইউ। যদি আর কোনো সমস্যা থাকে তাহলে একটু জানাবেন, আবার যদি দরকার হয় যদি আপনি না বুঝেন আসলে আমি ভিডিও করলাম, যেহেতু সকালবেলা একটু করতেছি আর আমার বাসায় ইন্টারনেটও নাই আর কি, মোবাইল দিয়ে করতেছি। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।